সম্মানিত বন্ধুরা, 10ই মুহররম কারবালার প্রান্তরে কি ঘটেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করা হয়েছিল? ইমাম হুসাইনের মাথা মোবারক আলাদা করেছিল কোন জালিম? সঠিক ঘটনা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। 60 হিজরিতে ইরাকবাসীর নিকট সংবাদ পৌঁছালো যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বিন মুয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করেননি। তাই ইরাকবাসীরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠিতে জানিয়ে দিলেন যে ইরাকবাসীরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফতের বায়াত গ্রহণ করতে আগ্রহী। ইয়াজিদকে তারা সমর্থন করে না বলেও তারা সাফ জানিয়ে দিল। তারা আরও বলল যে ইরাকবাসীরা ইয়াজিদের পিতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিও একটুও সন্তুষ্ট ছিলেন না। তো মদিনায় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠির পর চিঠি আসতে লাগলো। এভাবে 5 শতাধিক চিঠি এসে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা হলো। ফলে প্রকৃত অবস্থা যাচাই করার জন্য ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকে পাঠালেন। মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গিয়ে পৌঁছালেন এবং গিয়ে দেখলেন আসলেই লোকেরা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক চাচ্ছে। ইরাকের কুফা নগরীর লোকেরা মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই হুসাইনের পক্ষে বায়াত দেয়া শুরু করলো। ইরাকের কুফা নগরীর লোকেরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত দেয়া শুরু করে দিল। বন্ধুরা, আপনাদের জানানোর জন্য একটা কথা বলে রাখি, বায়াতের অর্থ হচ্ছে সমর্থন করা, অর্থাৎ যার কাছে বা যার প্রতি বায়াত করবে সেই নেতার আনুগত্য করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ বা তারা সেই ব্যক্তির অনুসরণ করবে বলে সমর্থন জানালো। তো হানি বিন উরওয়ার বাড়িতে বায়াত সম্পূর্ণ হলো। সিরিয়ায় ইয়াজিদের নিকট এই খবর পৌঁছানোর পর তিনি সিরিয়ার বসরা শহরের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য সৈন্যসহ ইরাকে পাঠালো। ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে এটাও আদেশ দিলেন যে তিনি যেন কুফাবাসীর কাছে ইয়াজিদের বিরুদ্ধে গিয়ে হুসেনের সাথে যোগ দিয়ে বিদ্রোহ করতে নিষেধ করেন। তো উবাইদুল্লাহ বিন জিয়াদ তখনই কুফা এসে পৌঁছালেন। সেখানে সে বিষয়টি তদন্ত করতে লাগলো এবং মানুষকে জিজ্ঞাসা করতে শুরু করে দিল যে হঠাৎ করে কুফা শহরে কি এমন হলো যে সবাই দলে দলে ইমাম হুসেনের পক্ষ নিতে শুরু করলো। পরে সে নিশ্চিত হলো যে হানি বিন উরওয়ার বাড়িতে হুসেনের পক্ষে বায়াত নেওয়া হচ্ছে। ততক্ষণে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 সমর্থক নিয়ে আক্রমণাত্মক হয়ে দ্বিপ্রহরের সময় উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘেরাও করলেন। তো সেই সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। তো সেই ভাষণে সে ইয়াজিদ সেনাবাহিনীর অনেক ভয়ভীতি দেখালো। সে এমন ভীতি প্রদর্শন করলো যে লোকেরা ইয়াজিদের পাকড়াও এবং শাস্তির ভয়ে আস্তে আস্তে পলায়ন করতে শুরু করলো। এরপর ইমাম হুসাইনের পক্ষে বায়াত নেয়া কুফাবাসীদের 4000 লোক পলায়ন করতে করতে এক পর্যায়ে মুসলিম বিন আকিলের সাথে মাত্র 3 জন অবশিষ্ট ছিল। অতঃপর সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম বিন আকিল দেখলেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক আল্লাহর এক বান্দা তার সাথে আর অবশিষ্ট নেই, অথচ দিনের বেলায় 4000 অনুসারী তার সাথে ছিল। ইয়াজিদের ভয়ে সকলে তার পক্ষ ত্যাগ করে যে যার মতো চলে গেল। এবার মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হলো। তারপর উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার আদেশ দিলেন। তখন মুসলিম বিন আকিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকট আবেদন করলেন তাকে যেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটা চিঠি পাঠানোর অনুমতি দেওয়া হয়। তো এতে উবাইদুল্লাহ চিঠি পাঠানোর অনুমতি দিলেন। এরপর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মুসলিম বিন আকিল চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম: হে আমার প্রিয় ভাই হুসাইন, পরিবার এবং সাথীদেরকে নিয়ে দ্রুত মদিনায় ফিরে যাও। কুফাবাসীদের ধোঁকায় পড়ো না, যারা তোমার সাথে মিথ্যা কথা বলেছে। তারা আমার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। কুফায় আসলে তুমি একা হয়ে যাবে, কেউ তোমার সাথী হবে না। তারপর 60 হিজরির জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিবসে উবাইদুল্লাহ মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার আদেশ কার্যকর করেন। এখানে বিশেষভাবে স্মরণ রাখা দরকার যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতোপূর্বে কুফাবাসীদের ওয়াদার উপর ভিত্তি করে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগমনের জন্য চিঠি পাঠিয়েছিলেন। তো এদিকে আবার সেই চিঠির উপর ভিত্তি করে ইতোমধ্যে জিলহজ মাসের 8 তারিখে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তো অনেক সাহাবীরা তাকে বের হতে নিষেধ করেছিলেন। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমার, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আব্দুল্লাহ বিন আমর এবং তার সৎ ভাই মুহাম্মদ ইবনে হানাফিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, হুসাইন, আমি তোমাকে একটা হাদিস শোনাবো। তো একদা জিবরাইল আলাইহিস
সাল্লাম আগমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া ও আখিরাতের মধ্যে যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া বাদ দিয়ে স্বাভাবিকভাবে আখিরাতকে বেছে নিয়েছিলেন, আর তুমি হচ্ছ তারই উত্তরসূরি। আল্লাহর কসম, তোমাদের মধ্য থেকে কেউই দুনিয়ার সম্পদ লাভে সক্ষম হবে না। তোমাদের ভালোর জন্যই আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার ভোগ বিলাসিতা থেকে বিরত রেখেছেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হচ্ছে, ইরাকে গিয়ে তিনি জালিম শাসক ইয়াজিদকে হটিয়ে তিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন। জালিমের অন্যায় অবিচার থেকে তিনি মুসলমানদেরকে রক্ষা করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত কুফার মুসলিমরা ইমাম হুসাইনের সঙ্গ দেয়নি। তো যাই হোক, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথায় অটল থাকলেন এবং যাত্রা অব্যাহত রাখলেন। তো এরপর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কান্নারত অবস্থায় বিদায় নিলেন। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে একটি হাদিস বর্ণনা হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, মানুষের দোষারোপের ভয় না থাকলে আমি তোমাকে ঘর থেকে বের হতে নিষেধ করতাম। তো কুফার উদ্দেশ্যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বের হওয়ার সময় বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে হুসাইন, তুমি কোথায় যাচ্ছ? তুমি এমন লোকদের কাছে যাচ্ছ যারা তোমার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে এবং তোমার ভাইকে তারা আঘাত করেছে। তুমি তোমার সৎ ভাই মুসলিম বিন আকিলের চিঠি পেয়ে কুফার দিকে রওনা হয়েছ যে তারা তোমার হাতে বায়াত নিয়েছে। এটাও হতে পারে যে কুফাবাসীরা ইতিমধ্যেই তাদের মত পাল্টে ফেলেছে, কারণ ইয়াজিদের ভয় তাদের অন্তরে জেকে বসে রয়েছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুসাইন তার জন্য নির্ধারিত ফয়সালার দিকে দ্রুত অগ্রসর হচ্ছেন। আল্লাহর কসম, তার বের হওয়ার সময় যদি আমি সেখানে উপস্থিত থাকতাম তাহলে তাকে আমি কখনোই যেতে দিতাম না। যাত্রাপথে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম বিন আকিলের সেই চিঠি এসে পৌঁছে গেল। চিঠির বিষয় জানার পর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার পথ পরিহার করে তিনি সরাসরি ইয়াজিদের কাছে সিরিয়ার পথে অগ্রসর হতে লাগলেন। তো পথিমধ্যেই ইয়াজিদের সৈন্যরা আমর বিন সাদ, শিমার বিন জিলজাওশান এবং হুসাইন বিন তামিমের নেতৃত্বে সেই উত্তপ্ত কারবালার প্রান্তরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতিরোধ করল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে অবতরণ করেন। এরপর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দোহাই দিয়ে এবং ইসলামের কথা স্মরণ করিয়ে দিয়ে ইয়াজিদ বাহিনীকে 3টি প্রস্তাবের মধ্যে যে কোনো একটি প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানালেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম প্রস্তাব ছিল যে ইমাম হুসেইনকে ইয়াজিদের দরবারে যেতে দেয়া হোক। তার দ্বিতীয় প্রস্তাব ছিল যে তাকে মদিনায় ফিরে যেতে দেয়া হোক। আর তার তৃতীয় প্রস্তাব ছিল যে যদি তাকে মদিনায় যেতে না দেয়া হয় তাহলে তাকে ইসলামী কোনো অঞ্চলের সীমানার দিকে চলে যেতে দেয়া হোক, যেখানে তিনি মৃত্যুর আগ পর্যন্ত পরিবার নিয়ে বসবাস করবেন এবং রাজ্যের সীমানা পাহারা দেওয়ার জন্য আত্মনিয়োগ করবেন। কিন্তু ইয়াজিদের সৈন্যরা তার কোনো প্রস্তাবই মানতে রাজি হলো না। তারা বলল, আমাদের নেতা উবাইদুল্লাহ বিন জিয়াদ যে সিদ্ধান্ত দিবে তা ব্যতীত অন্য কোনো প্রস্তাব মানতে আমরা রাজি নই, আমরা তার কথাই মানতে বাধ্য। তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ প্রস্তাব শুনে ইয়াজিদ সৈন্যের মধ্য থেকে একজন সেনাপতি গর্জে উঠে বলল, তারা যে প্রস্তাব দিল সেটা কি তোমরা মানবে না? আল্লাহর কসম করে বলছি, সেই দূরের দেশ তুর্কি বা তাইলামের লোকেরাও যদি তোমাদের কাছে এই প্রস্তাব করত তাহলেও সেই প্রস্তাব তোমরা অবশ্যই মেনে নিতে। অথচ নবীর আদরের প্রিয় নাতি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের কাছে এত সুন্দর প্রস্তাব দিচ্ছে, অথচ তোমরা তা মেনে নিচ্ছ না। আল্লাহর গজব নেমে আসবে তোমাদের উপর। এরপরও তারা উবাইদুল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই দৃঢ়তা প্রদর্শন করল। অতঃপর সেই সেনাপতি ইয়াজিদের বাহিনী ছেড়ে ঘোড়া নিয়ে চলে আসলেন এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদের দিকে আগমন করলেন। তো তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা ভাবলেন যে সে হয়তো আমাদের সাথে যুদ্ধ করতে আসছে। তাই সেই সেনাপতি সেখান থেকে ফিরে এসে ইয়াজিদ সেনাবাহিনীর সাথে যুদ্ধ শুরু করলেন। এক পর্যায়ে সেই সেনাপতি ইয়াজিদ বাহিনীর 2 জনকে হত্যা করলেন এবং সে নিজেও নিহত হয়ে গেলেন। বন্ধুরা, সৈন্য সংখ্যার দিক থেকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনীর মধ্যে বিশাল ব্যবধান ছিল। ইয়াজিদ বাহিনী যখন কোনো মতেই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবগুলো মানছিল না এবং তারা চতুর্দিক থেকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদেরকে ঘিরে রেখেছিল, তখন বাধ্য হয়েই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। যদিও এই যুদ্ধে হার ছিল অবধারিত, কারণ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদের সংখ্যা ছিল মাত্র 82 জন। অন্যদিকে ইয়াজিদের সেনাবাহিনী
বাহিনীর সংখ্যা ছিল 4000-এরও বেশি। অতঃপর ফলাফল যা হওয়ার তাই হলো। বীরত্বের সাথে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সাথীরা ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। নিশ্চিত মৃত্যু জেনেও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথীরা একা ছেড়ে ময়দান ত্যাগ করেননি। আল্লাহকে খুশি করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য নবীর আদরের নাতি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ তারা বিন্দুমাত্র ত্যাগ করেননি। তারা উপলব্ধি করেছিল যে আজ যদি আমরা এই কারবালার ময়দান থেকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একা ফেলে রেখে পালিয়ে যাই, তাহলে কাল কিয়ামতের দিন অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রশ্ন করবেন যে তোমরা আমার আদরের নাতিকে একা ফেলে পালিয়ে গিয়েছিলে কেন? তখন আমরা কি জবাব দিব? যদিও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সাথীদেরকে বারবার করে বলেছিলেন যে তোমরা অবিলম্বে এই ময়দান ছেড়ে চলে যাও, কারণ এই যুদ্ধে আমরা জয়ী হতে পারবো না। বিনা কারণে তোমরা তোমাদের জীবনকে কেন উৎসর্গ করবে? তাই তোমরা এখনই যে যার মতো পারো এখান থেকে চলে যাও। কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা যে কোনো পরিস্থিতিতেই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ ত্যাগ করতে রাজি হয়নি। এরপর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা একে একে সকলেই নিহত হতে থাকলেন। অবশেষে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া ময়দানে আর কেউই অবশিষ্ট ছিল না। ইমাম হুসেন ছিলেন সিংহের মতো সাহসী বীর, কিন্তু সংখ্যাধিক্যের মোকাবেলায় তার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হলো না। তবে ইয়াজিদের প্রতিটি সৈন্যের এই কামনা ছিল যে সে ছাড়া অন্য যে কেউ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলুক, যাতে তার হাত রাসূলের নাতির রক্তে রঞ্জিত না হয়। যদি সে ইমাম হুসেনকে হত্যা করে তাহলে তার সর্বনাশ কেউ ঠেকাতে পারবে না। পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য উদ্যত হলো। তার নাম ছিল শিমার বিন জিলজাওশান। সে বর্ষা দিয়ে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আঘাত করে তাকে ধরাশায়ী করে ফেলল। এরপর ইয়াজিদ বাহিনীর সম্মিলিত আক্রমণে 61 হিজরির 10ই মুহররম আশুরার পবিত্র দিনে 57 বছর বয়সে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত অর্জনের সৌভাগ্য লাভ করেন। এরপর শয়তান শিমার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে তার দেহকে আলাদা করে দেন। সেই কাটা মাথা তারা ইয়াজিদের কাছে প্রমাণ হিসেবে নিয়ে যান। যদিও এই নিকৃষ্ট কাজ দেখে ইয়াজিদের নিজের অনেক খারাপ লেগেছিল। তো বন্ধুরা, কারবালার ময়দানের এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর উবাইদুল্লাহ বিন জিয়াদ ইবনে সাদ ও শিমারের কি পরিণতি হয়েছিল জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ আমরা এই মুহররম মাসে কারবালার সকল কাহিনীগুলো এক এক করে আলোচনা করব ইনশাআল্লাহ।